ট্রেনের যাত্রীদের তথ্য জানাতে তাদের পরিবার পরিজনদের জন্য হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। দুটি নম্বরও চালু করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের হাওড়া স্টেশনে নিয়ে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, হাওড়া স্টেশনের ছবি। তোমাকে জানাবো, হাওড়া স্টেশনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুরসুরার বাসিন্দা অসিত মাইতি। তার ভাগ্নে তুহিন সে আহত হয়েছে। আপনারা কি খবর পেয়েছেন, কেন এসছেন এখানে? আমরা আসছি যে ভাগনা ফোন করেছিল যে এই ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা হয়েছে, তার হাতে পায়ে চোট লেগেছে এবং ভালো আছে, সেই জন্য আমরা সেখানে পৌঁছাবো বলে এখানে হাওড়া স্টেশনে আসছিলাম। কখন ফোন এলো, কি বললো, আপনারা কি শুনলেন, কেন গিয়েছিল? আমার ভাগনা সার্ভে কাজে যাচ্ছিল, কালকে রাত্রে ট্রেনে চেপেছিল। আর আমার ভোর 5টার সময় ভাগনা ফোন করলো যে এই ব্যাপার মামা, এইরকম হয়েছে, হাতে পায়ে হালকা চোট লেগেছে, পায়ে কাঁচ ঠুকে গেছে। রাত্রির দিকে, তখন তো রাত্রি ছিল, মাঠের দিকে, সেই জন্য হাওড়া স্টেশনে আসলাম। এখানে সহায়তা কেন্দ্র জিজ্ঞাসা করছিলাম, ওনারা সহযোগিতা করছেন। আপনারা এখানে কথা বললেন, তারা কি বললেন? আপনারা দেখলাম কথা বলছিলেন, জানতে চাইছিলেন। আপনার ভাগ্নের সঙ্গে কথা হয়েছে, সে কোথায় আছে বললো। এখানে রেলের পক্ষ থেকে কি বলা? ওনারা তো নাম বলতে পারছেন না, কিন্তু আমি আমার ভাগনার সঙ্গে কথা বলেছিলাম। ওনার হালকা চিকিৎসা হয়েছে, সেখানে আছে। এবার আমরা যাব বলে, সেইটা যে কোনভাবে কোন দিক দিয়ে যাব আমরা তো সব জানি না। কি বলছে রেলের পক্ষ থেকে? রেলের পক্ষ থেকে বলছে অপেক্ষা করুন, যখন এখান থেকে ট্রেন ছাড়বে বা সবাইকে, একজনের জন্য তো আর যাওয়া যাবে না, সবাই মিলে যাওয়া যাবে। আরও একজন রয়েছেন, যে আহত, তার মামি রয়েছে। আপনি কতটা চিন্তিত? সকালে ফোন এসেছিল। খুবই চিন্তিত, ভাগনা কষ্ট তো হচ্ছে। কি জন্যে সে গিয়েছিল, কোথায় যাচ্ছিল, কেন? ও সার্ভে কাজে যাচ্ছিল মুম্বাই। এখন এই মুহূর্তে রেলের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে? ওরা তো সহযোগিতা করছে, যে বলছে যে যেইখানে হয়েছে ওইখানে তো একার জন্য নিয়ে যাওয়া যাবে না, সবাই মিলে নিয়ে যাওয়া হবে। মামা মামি দুজনেই উদ্বেগ নিয়ে এখন স্টেশনে অপেক্ষা করছেন, কারণ তাদেরকে বলা হয়েছে একাধিক ব্যক্তি যারা আসবেন তবে নিয়ে যাওয়া হবে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে ডান দিকে আমার সহকর্মী কৌশিককে দেখাতে বলবো যে মে আই হেল্প ইউ কাউন্টার এবং হাওড়া জিআরপি পক্ষ থেকে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ খোলা হয়েছে সকাল থেকেই। যারা আসবেন এবং এই যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, সেই ট্রেন দুর্ঘটনায় যে বিভিন্ন পরিবারের লোকজনরা তারা কোথায় যাবেন, কি করবেন, সেই জন্য ফোন নাম্বারও খোলা হয়েছে এবং কাউন্টারও খোলা হয়েছে। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং সেই ট্রেন বাতিলের খবরগুলো নিয়েই কিন্তু তারা বিভিন্ন সময় আসছে। এখানে রেলের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তারা ট্রেন বাতিলের বিষয়ে কি জানেন, কোন কোন ট্রেন বাতিল হয়েছে, কি জানেন। একটা হয়েছে ইস্পাত বাতিল হয়েছে, আর হচ্ছে বারবিল জনশতাব্দী বাতিল হয়েছে। এছাড়া এখনো অবধি কোনো। আর যারা আহত হয়েছে, এখানে অনেকে আসছেন খোঁজ খবর নিতে, তাদের কি বলছে? তাদের আমরা যতটুকু খবর পেয়েছি সেটাই বলছি। 6 জন আহত হয়েছে, তাদের হসপিটালে চিকিৎসাধীন করা হয়েছে। আর 18টা বগি। তুহিন মাইতি বলে একজনের পরিবার এসেছিল, তাদের কি বললেন? তাদেরকে তো বলা হলো যে আপনি কোচ নাম্বার আর টিকিটের পিএনআর নাম্বারটা বলুন, তাহলে আমরা দেখছি যোগাযোগ করতে পারি কিনা। অর্থাৎ দেখতে পাচ্ছ ইতিমধ্যে পরিবার পরিজনরা তারা এইখানে কাউন্টারে আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, কেউ কেউ ফোনও করছেন এবং রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা সব রকমের সাহায্য এবং তথ্য দিয়ে। সেই পরিস্থিতি, অর্থাৎ সেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। পরিবারের লোকজনরা আসলে যাতে তাদের সাহায্য করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অন্যদিকে যে ছবি আপনাদের সামনে রেখেছি তা হলো মুম্বাইগামী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে কিভাবে কামরাগুলো লাইনচ্যুত হয়ে গেছে, সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি।